প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার প্রেক্ষিতে বৈদেশিক নীতির বর্তমান অবস্থান সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আজ সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করবেন। সংঘর্ষ বিরতি গতকাল শেষ হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে যে দাবি করা হয়েছে তা খারিজ করে দিয়েছে সেনা। হায়দ্রাবাদ থেকে আইএস জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার এক যুবক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ 3 দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ তিরঙ্গা যাত্রায় সামিল হচ্ছেন। শিক্ষকদের আন্দোলনে শিশুদের কেন সামিল করা হলো তা নিয়ে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে জবাব তলব করেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার প্রেক্ষিতে বৈদেশিক নীতির বর্তমান অবস্থান সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আজ সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করবেন। অপারেশন সিন্দুর ও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ঘোষণা সম্পর্কেও তিনি কমিটিকে জানাবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া ভারত মহাসাগর নিয়ে নতুন দিল্লির নীতি পর্যালোচনা এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের মৌখিক বক্তব্য এবং সংসদীয় স্থায়ী কমিটির সামনে তুলে ধরবেন বিদেশ সচিব। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি গতকাল শেষ হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে যে দাবি করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী তা খারিজ করে দিয়েছে। ভারতীয় সেনা সূত্রে বলা হয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে 18ই মে নির্ধারিত ডিজিএমও স্তরে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। গত 12ই মে ডিজিএমওদের মধ্যে বৈঠকে আগ্রাসন বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল এখনও তার কোনো ছেদ ঘটেনি। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরে গত 12ই মে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বলা হয়, উভয় পক্ষ একটি গুলিও পরস্পরের বিরুদ্ধে নিক্ষেপ করবে না অথবা কোনো আগ্রাসন ও ক্ষতিকর পদক্ষেপ গ্রহণ করবে না। ওই বৈঠকে সীমান্ত ও অগ্রবর্তী এলাকাগুলিতে সেনা হ্রাসের বিষয়ে সুনিশ্চিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। ভারতবাসী কোনোদিন যুদ্ধ চায় না, কিন্তু সন্ত্রাসবাদের মতো ভয়ঙ্কর সমস্যার মোকাবিলায় এবং দেশের সুরক্ষার প্রয়োজনে প্রতিরোধ অবশ্যই প্রয়োজন বলে অভিনেত্রী সৌমিলি বিশ্বাস মত ব্যক্ত করেছেন। অপারেশন সিন্দুর প্রসঙ্গে আকাশবাণীকে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে দেশ সন্ত্রাসবাদ দমনে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করছে। এখানে নিরীহ 28 জন মানুষ প্রাণ হারিয়েছেন, 1 নম্বর। দ্বিতীয়ত, যে সেনারা আমাদের দেশকে রক্ষা করার জন্য নিজেদের প্রাণ দিচ্ছেন, নিজেদের সবকিছু বিসর্জন করছেন, এইটার মাধ্যমেও যদি আমরা পাকিস্তানের কাছে মেসেজ না পৌঁছতে পারি যে আমরা যুদ্ধ চাই না, মুক্ত না বইয়ে কিভাবে শান্তি আনা যায়, সেটা আমরা বারবার চেষ্টা করছেন আমাদের প্রধানমন্ত্রী, এবং তিনি করে যাচ্ছেন, আগামী দিনেও করবেন। যদি পাকিস্তান আবারও যদি আমাদেরকে টার্গেট করে, তো আমার মনে হয় এবারে দিস ইজ দ্য হাই টাইম যে তাদেরকে উত্তর দেওয়া। আইএস জঙ্গি সন্দেহে হায়দ্রাবাদ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দ্রাবাদ শহরে বড়সড় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল ওই 2 সন্দেহভাজনের। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে অভিযুক্তরা ধরা পড়েছে। ধৃতদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল 29 বছরের সিরাজুর রহমান এবং 28 বছরের শহীদ সমীর। সৌদি আরবের আইএস মডিউলের সঙ্গে তাদের যোগাযোগ ছিল বলে মনে করা হচ্ছে। কিভাবে এবং শহরের কোথায় বিস্ফোরণের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য সন্ত্রাস দমন শাখা এটিএস। রামপুরের বাসিন্দা অভিযুক্ত শাহজাদকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য তুলে দিত ওই যুবক। আইএসআই এর শীর্ষ কর্তাদের একাংশের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনী আজ রাজৌরি ও পুঞ্চ জেলায় যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে। রাজৌরি জেলায় সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পাওয়ার পরই তল্লাশি অভিযান শুরু হয়। গতকাল গভীর রাতে নওসারা এলাকায় এক মহিলা 3 সন্দেহজনক ব্যক্তিকে দেখেছেন বলে খবর পাওয়ার পরই শুরু হয় অভিযান। অন্যদিকে পুঞ্চ জেলাতেও জঙ্গল লাগোয়া এলাকায় তল্লাশি চলছে। অপারেশন সিন্দুরের পর কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় প্রতিনিধি দল থেকে তৃণমূল কংগ্রেস দলীয় সাংসদ ইউসুফ পাঠানের নাম ফিরিয়ে নিয়েছে। প্রতিনিধিদের যে তালিকা প্রকাশ করেছিল কেন্দ্র, সেখান থেকে ইউসুফের নাম তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস।
দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন এই প্রতিনিধি দলে তাঁদের পক্ষ থেকে কেউ যাবেন না। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়ান বলেছেন তারা সম্পূর্ণভাবে দেশ এবং জাতীয় স্বার্থের পক্ষে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতি করাটা কেন্দ্রের কাজ, সেটা তারাই করুক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। কলকাতা থেকে রওনা দেওয়ার পর বিকেল নাগাদ বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সিনার্জি কনক্লেভে যোগ দেবেন। উত্তরবঙ্গের 7 জেলার বিভিন্ন শিল্পপতি ও বণিক সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। উত্তরকন্যায় রাত্রিবাসের পর আগামীকাল জলপাইগুড়ির ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন। এছাড়াও বিভিন্ন জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বুধবার উত্তরকন্যায় সব জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শুরুর দিনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সেখানে তিরঙ্গা যাত্রায় সামিল হবেন। জলপাইগুড়ির বানারহাট থেকে দুপুরে এই মিছিল শুরু হবে। সাংসদ মনোজ টিগ্গাও ওই তিরঙ্গা যাত্রায় যোগ দেবেন। বিজেপির পক্ষ থেকে গতকালও অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাকে অভিনন্দন জানানো এবং বীর সেনানীদের পরাক্রমকে সবার কাছে তুলে ধরতে কলকাতা সহ বিভিন্ন যাত্রায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলনে শিশুদের কেন সামিল করা হলো তা জানতে চেয়ে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে জবাব তলব করেছে। 3 দিনের মধ্যে বিধাননগর পুলিশকে রিপোর্ট জমা দিতে হবে। এই ঘটনায় কমিশনের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। শিশুদের নিয়ে জমায়েতের সময় বিকাশ ভবনের সামনে কতটা সুরক্ষা ব্যবস্থা ছিল, কেনই বা তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সব প্রশ্নের উত্তর চেয়ে নোটিশ পাঠিয়েছেন কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। উল্লেখ্য, আন্দোলনকারীদের সঙ্গে ছোট ছোট পড়ুয়াদেরও প্ল্যাকার্ড হাতে দেখা গেছে, যা জুভেনাইল জাস্টিস শিশু শ্রমের মতো আইন লঙ্ঘনের শামিল বলে কমিশন জানিয়েছে। এদিকে পুলিশের তরফে হাজিরা দেবার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি চাকরি হারানো শিক্ষকরা। এ নিয়ে তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলে জানিয়েছেন যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের আহ্বায়ক চিন্ময় মণ্ডল। আন্দোলনকারী শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনারকে বিধাননগর উত্তর থানায় নোটিশ পাঠানোর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলা শুনানির আর্জি জানিয়েছেন ওই 2 চাকরিহারা শিক্ষক। বুধবার এই মামলার শুনানি হতে পারে। আজ 19শে মে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে 1961 আজকের দিনেই সিলেট বিচ্ছিন্ন অসমের বরাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষ ধর্মঘটে সামিল হন। তাদের সঙ্গে ছিলেন আরও অনেকেই। রেল অবরোধ করা হয় করিমগঞ্জে। শিলচর স্টেশনে বাংলা ভাষার জন্য শহীদ হন কমলা ভট্টাচার্য, শচীন্দ্র মোহন পাল, কানাইলাল নিয়োগী সহ 11 জন। কাছাড়ের ভাষা শহীদদের স্মরণে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ্য। রবীন্দ্র জন্ম শতবর্ষের 19শে মে বাংলা ভাষার মর্যাদার দাবিতে এদেশের বরাক উপত্যকায় আন্দোলনে প্রাণ দিয়েছিলেন এক মহিলা সহ 11 জন তরুণ। সেদিন জীবন দিল যারা 1919 গুলি চালানোর বিচার ও শহীদের স্বীকৃতি আজও মেলেনি। তবু ভাষার কারণে সেখানের মানুষ আজও পথে নামেন, বললেন শিলচরবাসী লেখক ও সমাজকর্মী ঝুমুর পান্ডে। আন্দোলনটা এখনো আন্দোলনই রয়ে গেছে। কেন আসাম সরকার তো এখনো শহীদের যে একটা স্বীকৃতি পেতে হয় ওটা হয়নি, বা যে ঘটনাটা ওই সময় ঘটেছিল, যে নিচে নিচে যে গুলি চালিয়ে দিল, ওই সময় গুলি চালানোর কথা ছিল না, তো কেন চালানো? 61-তে যেমন হয়েছিল 71-এও আবার একটা আন্দোলন। এই বিচারের দাবিটা এত বছর চলে গেল, ওই বিচারটাই তো হলো না আসল কথা। তারপরে তো একটা শহীদ স্টেশন করার জন্য কথা হচ্ছে আর কি। তবু ভাষার জন্য এই যে একটা সময় সবাই যার যার মাতৃভাষার জন্য এগিয়ে আসেন এবং সবাই যে একটা সোচ্চার হন, ভাষার প্রতি একটা মহত্ববোধ জাগে, এটাই একটা বড় পাওনা আর কি। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বাতাসে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প এবং বঙ্গোপসাগর থেকে সরাসরি দক্ষিণা বাতাস ছোকায় রাজ্যের সব জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় আজ মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার প্রেক্ষিতে বৈদেশিক নীতির বর্তমান অবস্থান সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করবেন। হায়দ্রাবাদ থেকে IS জঙ্গি সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর